সমস্ত দুনিয়ার মানুষের থেকে আমার রাসূলের ইজ্জত এবং সম্মান বেশি হয়ে যাবে। কেমন বিষয়? আপনি কি দেখলেন? উনি বলছেন যে আমি দেখছি ওই নবী একটু থুতু মোবারক নিক্ষেপ করেছে, একজনের উপর দিয়ে আরেকজন হাত পেতে আছে। সেই সাহাবী একটু থুতু মোবারক পাইছে, নিজের চেহারার মতো মালিশ করেছে। একদিন আর কোন সাহাবী পায় নাই, তো অন্য সাহাবীরা এসে তার মুখের মতো চুম্বন করতেছে যে তুমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মোবারক থুতু মোবারক তুমি পেয়েছো, অতএব তোমার জীবন ধন্য। আমরা একটু তোমার চেহারার মধ্যে চুম্বন করে আল্লাহর হাবিবের ওই থুতু মোবারকের সুঘ্রাণ আমরা অনুভব করতে চাই। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের থুতু আমরা যদি কারো গায়ে দিই, কত বিচার দিবে চেয়ারম্যান সাহেব বলবেন, হ্যাঁ মিয়া তুমি থুতু দিছো আমার গায়ে, বিচার দিবে। কিন্তু সাহাবায়ে কেরাম কি করতেন? আল্লাহ রাসূলের থুতু মোবারক, যেহেতু আমাদের মতো আল্লাহর হাবিবের থুতু মোবারকের মধ্যে ছিল সুঘ্রাণ, সুগন্ধ, সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কারো মতো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন খবর তিনি দিতে পারতেন যেটা আশ্চর্য হয়ে যেত সাহাবায়ে কেরাম। বদরের যুদ্ধে আমার রাসূলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বদরের যুদ্ধে বন্দী হয়ে গেছেন। বন্দী হওয়ার পরে আমার রাসূলের চাচাকে পিঠের দিকে হাত কষে বাঁধছে। আমার রাসূল সারা রাত, আমার রাসূলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সারা রাত যন্ত্রণায় তিনি অস্থির হয়ে ঘুমাইতে পারেন নাই। আমার রাসূল চাচা ঘুমান নাই বলে আমার রাসূল সারা রাত ঘুমাইতে পারেন নাই, যেহেতু বন্দী হয়ে গেছে কিছুই করার নাই। সকালবেলা জিজ্ঞাসা করতেছেন, চাচা কিছু মুক্তিপণ দিয়ে